হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা আজকে দুইটি বাইকের মাঝখানে দাঁড়িয়ে আছি। আমার সঙ্গে আছে হৃদয় ব্লগসের হৃদয় চৌধুরী। রিগাল র্যাপটর বাংলাদেশের পক্ষ থেকে আমরা আজকে হাজির হয়েছি এই দুইটা বাইক নিয়ে কথা বলবো। এই দুইটি বাইক কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ক্রুজার বাইক। আমরা এই বাইক দুটির রাইড করেছি, সেই রাইডের এক্সপিরিয়েন্স এবং বাইক দুটির ভালো মন্দ সব দিক আপনাদের সামনে তুলে ধরবো। এবং আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্সড হৃদয় ভাই, যার কারণে তার উপরেই আমি ডিপেন্ড করব এবং বাইক দুটি সম্পর্কে আরও অনেক একদম A to Z তথ্য আপনাদেরকে জানাবো। তো আসুন আমরা এখন ভিডিওটি শুরু করি। ধন্যবাদ। ডেইলি নিডসের পক্ষ থেকে আমি হৃদয় চৌধুরী জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা ডেইলি নিডসের সাবস্ক্রাইবার আছেন, যারা বন্ধুরা ভাইরা আছেন, যারা দেখছেন এই ভিডিওটি, আপনাদেরকে ফার্স্ট একটা কথা বলে রাখি, ডেইলি নিডসে কিন্তু সম্পূর্ণ প্রোভাইড করে কিন্তু রোহান ভাইয়া। ওনার অনেক ভিডিও দেখেছেন আপনারা, কিন্তু ওনার ফেস দেখেননি, কিন্তু আজকে কিন্তু আপনারা তার ফেসটা দেখতে পাচ্ছেন এই ব্লগের মাধ্যমে। এবং আমি শুক্রিয়া যে আমিও সাথে আছি, ব্যাপারটা এমনই এবং খুব চমৎকার লাগছে আমার কাছে। হৃদয় ভাইকেও ধন্যবাদ, উনি আমাকে অনুরোধ করেছেন এই ভিডিওর মাধ্যমে আমি যেন সামনে আসি। তো সেটার জন্য আসলে আমিও কৃতজ্ঞ যে আজকে হৃদয় ভাইয়ের মাধ্যমে, হৃদয় ভাইয়ের প্রতি আমি এই জন্যই কৃতজ্ঞ যে হৃদয় ভাইয়ের অনুরোধটা আমি ফেলতে পারিনি। তো যাই হোক, আমরা বাইক দুটি নিয়ে বিস্তারিত জানবো। এই বাইক দুটি যে দেখতে পাচ্ছেন রিগাল র্যাপটরের ক্রুজার বাইক, সবচেয়ে বড় ক্রুজার বাইক এবং মডেল হচ্ছে ডেটোনা মডেল। আমরা প্রথমেই দেখেছি যে এই বাইকটা রাইড করেছিলেন হৃদয় ভাই। এর এপাশ ওপাশ বিভিন্ন দিক থেকে আমরা রাইড করে আপনাদেরকে দেখিয়েছি। তো আসুন আমরা এখন কথা বলি রিগাল র্যাপটরের ডাবল ইঞ্জিন দিয়ে আমরা শুরু করি। হ্যাঁ, মূলত রোহান ভাই, এটা হচ্ছে ডাবল ইঞ্জিন এবং এটা ট্রিপল হাইড্রোলিকের একটি বাইক। দেখতে পাচ্ছেন সামনে দুইটা এবং পিছনে একটা। সামনে 300 mm একটি হাইড্রোলিক প্লেট আছে এবং পিছনে 2 mm একটি হাইড্রোলিক প্লেট আছে। এটা ওয়াটার কুলিং ইঞ্জিন এবং ডাবল কার্বোরেটর ডাবল কার্বোরেটর এবং খুব এক্সপেন্সিভ একটি বাইক। আপনি একটা কথা বলেছিলেন যে ব্যাড দিকটা আছে, অবশ্যই ব্যাড এবং ভালো দিক দুটো দিক থাকে মানুষের, প্রতিটা জিনিসেরই। এর ব্যাড দিকটা হচ্ছে, আমি আগেই বলি যে তেলটা একটু বেশি খায়। সবার জন্য এই বাইকটা না। ওকে, কোনো সমস্যা নেই, তেল বাইকে বেশি খায়, কিন্তু বাইক তো স্টাইলিশ। যারা খুবই স্টাইলিশ বাইক পছন্দ করেন, যারা শৌখিন বাইক প্রেমী, তারা কিন্তু তেলের কথা চিন্তা করে না। তেল যাই খরচ হোক না কেন, তারা বাইকটা নিয়ে হ্যাপি থাকে। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম যে এটা যেহেতু ট্রিপল হাইড্রোলিক ব্রেক, সামনে দুইটি এবং পেছনে দুইটা। আমি একটু যদি দেখাই রোহান ভাইয়া, সামনে কিন্তু যে চাকাটা ইউজ করা হয়েছে ক্রুজার টাইপের বাইকে, মূলত সামনে চাকাটা বড় হয়, এটা হচ্ছে চিকুনো হয়, কিন্তু ব্যাপারটা এমনই। আচ্ছা, সেক্ষেত্রে 21 ইঞ্চি টায়ার ইউজ করা হয়েছে, 110/90 যে টায়ারটা ইউজ করা হয়েছে এবং টিউবলেস সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, টিউবলেস নেওয়া হয়েছে এবং পাশাপাশি এটা কিন্তু 21 ইঞ্চি টাকা দেখা যাচ্ছে। আর যে 90/90 যে টাকাটা ইউজ করছে, পাশাপাশি এটা ট্রিপল হাইড্রোলিকের এবং 300 mm একটি হাইড্রোলিক এবং সাসপেনশন ইউজ করছে, কিন্তু এটা আপ অ্যান্ড ডাউন। এবং সবচেয়ে মজার বিষয়, যে কোনো বাইকে দেখেছেন আপনারা, কিন্তু স্টিল হয় না, এটা কিন্তু স্টিল, এটা কিন্তু একদম এসএস, এটা কিন্তু ভাঙার মতো কোনো সুযোগ নেই। এবং যারা রুচিশীল এবং যারা ডিফারেন্ট টাইপের বাইক ইউজ করতে পছন্দ করে, তারা কিন্তু এই ধরনের বাইকটা পছন্দ করে থাকে, ভাঙবে না এবং জংও কোনোভাবে। এবং সামনে যেটা দেখতে পাচ্ছেন রোহান ভাই, এটা হচ্ছে ওয়াটার কুলিং। এটা হচ্ছে প্রায় 3 লিটারের একটা ওয়াটার কুলিং আছে এখানে। এই ওয়াটার কুলিং এর মাধ্যমে এই ইঞ্জিনটা ঠান্ডা করা হয়। দেখতে পাচ্ছেন যে দুইটা হেড বেরোচ্ছে, যেহেতু ডাবল ইঞ্জিন রোহান ভাই, এই ক্ষেত্রে ডাবল বেরোচ্ছে এবং এটা হচ্ছে ইঞ্জিন পুরো ডাবল ইঞ্জিন এবং টুইন কার্বোরেটর দেখতে পাচ্ছেন এখানে। টুইন কার্বোরেটর, জি, টুইন কার্বোরেটর। পাশাপাশি ট্যাঙ্কির কথা বলতে গেলে, এটা হচ্ছে 11.2 মানে আপনার তেল ধরে এবং এটা মাইলেজ যাবে হচ্ছে 20 কিলোমিটার মতো। আচ্ছা, 20 কিলো মাইলেজ যাবে। আর 11.2 আপনার ফুয়েল ট্যাঙ্কি। যদি লাল গাড়ির দিকে চলে আসি, আমরা দেখাতে চাচ্ছি যে আসলে আমি হেলমেটের কথা না বলি না, একটু বলে রাখি, যারা কিন্তু ক্রুজার টাইপের বাইক চালায়, তারা কিন্তু ক্রুজার টাইপের হেলমেট কিন্তু পছন্দ করে। এটা কিন্তু ক্রুজার টাইপের হেলমেট। ব্যাপারটা হচ্ছে যে স্পোর্টস যদি চালান, এটা ভালো লাগবে না কিন্তু। রন ভাই, পাশাপাশি এটা ইউজ করছে এবং পিছনে 2 mm একটি হাইড্রোলিক ইউজ করছে এবং সাইলেন্সারটা কিন্তু দুইটা দেখতে পাচ্ছেন। এবং টায়ারের কথা আপনি বলতে পারি, সারা জীবনে এই টায়ারটা মনে হয় দ্বিতীয়বার চেঞ্জ করা লাগবে না রোহান ভাই। অনেক হেভি এবং প্রচুর মোটা। 160 টাকা এটা। আচ্ছা, চমৎকার এটা 160। এবং পিছনে কিন্তু এটাও কিন্তু এটা লোহা, পিস্টেল পিস্টেল। হ্যাঁ, এখানে আমরা এটা এখানেও দেখতে পাচ্ছি আমরা যে পুরোটা কিন্তু এসএস এর মতো। এই পুরা এটা গার্ডটা এখানে যে সাইলেন্সার যে এটা আছে, ইঞ্জিন যে কভারটা আছে, এখানে সামনে যে ব্রেকটা আছে, সম্পূর্ণ এসএস। মানে জং ধরা অথবা কালারটা ডিসকালার হওয়ার কোনো সম্ভাবনা নেই এখানে। কারণ রিগাল র্যাপটর তো রাজকীয় বাইক, রাজাদের বাইক, দ্যাটস ওয়াই কিন্তু আমরা
আপনার মিটারটা কিন্তু অ্যানালগ হবে, দেখতে পাচ্ছেন। মিটারটা অ্যানালগ, মানে এটা কিন্তু বিশেষত্ব এরকম, এই ক্রুজার বাইকগুলোর মিটারটা যদি ডিজিটাল দেয় সেটা হয়তো মনে হয় যে এর সঙ্গে যায় না, যার কারণে এটা অ্যানালগ দিয়েছে, একদম এক্সক্লুসিভ একটা জিনিস। আর সামনের যে হেডলাইটটা নিয়ে আমরা একটু কথা বলি, এই হ্যালোজেন জন্য নর্মাল যে হ্যালোজেন হেডলাইট সেটা এখানে ব্যবহার করা হয়েছে। হ্যালোজেন হেডলাইটের একটা বিশেষত্ব হচ্ছে আপনার লাইটের ফোকাসটা অনেক অনেক ভালো থাকে। ইয়েস, সবকিছু মিলে বাইকটা কিন্তু আপনার 195 কেজি ওয়েট হবে। 195 কেজি, 195 কেজি ওয়েট হবে। আচ্ছা, আর দুই পাশে যে দুইটা আমরা যে ইন্ডিকেটর দেখতে পাচ্ছি, নরমাল ইন্ডিকেটর, নরমাল ইন্ডিকেটর, এটা 5 ফুট 2 থেকে শুরু করে যে কোনো সাইজের মানুষ কিন্তু এটা ব্যবহার করতে পারবে। আচ্ছা, এই গিয়ারটা কয় গিয়ারের এখানে? এটা গিয়ার হচ্ছে 5টা গিয়ার। 5টা গিয়ার, ওকে। এটা কিন্তু ম্যানুয়ালি গিয়ার। আচ্ছা, ইনস্ট্যান্ট উঠবে না পিকআপটা, কিন্তু 140 পর্যন্ত অফিস স্পিড উঠবে। আচ্ছা, স্ট্যান্ড তো ডাবল স্ট্যান্ড নেই, মানে এটা সিঙ্গেল স্ট্যান্ড থাকে। পাশাপাশি এটা কিন্তু চমৎকার হচ্ছে কি, রোহন ভাই আমি দেখা, এটা কিন্তু সেন্সর স্ট্যান্ড শুধু না, যে কোনো স্ট্যান্ড কিন্তু লোহার হয়, দেখতে পাচ্ছেন, কম দামি হয়। এটা কিন্তু পুরো এসএস একদম সম্পূর্ণ এসএস। পাশাপাশি দেখতে পাচ্ছে, আমি যদি এটা সেল দিই, ওকে, আমি যদি দেখাই সেল স্টার্ট হবে না কিন্তু, বিকজ অফ কিন্তু স্ট্যান্ডটা পড়ে আছে। আচ্ছা, স্ট্যান্ড পড়ে থাকলে স্টার্ট হবে না। দ্যাটস ওয়াই আমি যদি এটা উঠাই তাহলে মানে স্ট্যান্ডের সঙ্গে আপনার এটা সম্পর্ক, স্ট্যান্ডে নামাই এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। খুব চমৎকার, বাহ, খুবই এক্সক্লুসিভ। এই ধরনের প্রযুক্তি কিন্তু খুব মানে বাইকে নাই, যেহেতু রাজাদের বাইক, রিগাল র্যাপটর রাজাদের বাইক। আচ্ছা, আর এখানে সিটিং ক্যাপাসিটি দুইজন বসতে পারবে, তিনজন বসার কোনোই নাই। আর আমি পিছনে ডান্ডাটা খুলে রাখছি, আর আরেকটা লাগিয়ে দেওয়া আছে। সেক্ষেত্রে সব এখানে একটা দারুণ একটা সাপোর্ট, এবং পিছনে যেটাও আছে এটাও কিন্তু লোহা, মানে কোনো সাসপেনশন, কোনো ড্যামেজ কোনো খরচ নেই। শুধু একটা জিনিস, মোবিলটা ডাবল মোবিল লাগে, দুইটা মোবিল লাগে, এটা 1.8, এবং পাশাপাশি ফুয়েল কনজাম্পশন প্রায় 20 কিলো থেকে 25 কিলোমিটারে, লংয়ে 25, আর যদি শহরে চালায় 20 কিলো যাবে পার লিটারে। তো দ্যাটস ওয়াই একটু এক্সপেন্সিভ। হ্যাঁ, কিন্তু শৌখিন টাইপের জন্য, শৌখিনের বাইক, এবং যারা ক্রুজার টাইপ বাইক ইউজ করে সাধারণত তারা একটু ভারী টাইপের লোক ব্যক্তি হয়, এবং বয়স্ক হতে পারে, আমাদের ইয়াং জেনারেশন হতে পারে, যারা ব্যাকবোনে প্রবলেম হতে পারে, তারা এই ধরনের বাইকগুলো। আচ্ছা, একটা প্রশ্ন আমার খুব জানতে ইচ্ছা করতেছে, এটা অ্যানসারটা চাই। সেটা হচ্ছে যে এই বাইক আমরা যখন লং ড্রাইভে যাই কোথাও, সাধারণত স্পোর্টস বাইকগুলো লং ড্রাইভের জন্য অনেক সময় একটু অবশ্যই হার্মফুল, মানে আপনার পিছনে সেই ক্ষেত্রে এটার কি ধরনের সুবিধা? অবশ্যই আমি বলে রাখি রোহন ভাই, যে ইন্টারন্যাশনাল ভাবে কিন্তু যত বাইক দেখেন, আপনি গুগলে সার্চ লেখেন যে মোটরসাইকেল লিখে সার্চ দেন, দেখেন ওখানে কিন্তু জিপসি বাইকের ছবি আসবে, আপনি স্পোর্টস বাইকের ছবি কিন্তু খুব কমই আসে। দ্যাটস ওরা মোটরসাইকেল বলতে গেলে কিন্তু এটাই ভাবে যে একটা জিপসি বাইক, কারণ ওটা যা কিছুই তৈরি করে স্বাস্থ্যসম্মত কিনা, স্বাস্থ্যের জন্য ভালো কিনা। দেখেন ব্যাকবোনে অনেকে দেখেন ডাক্তাররা বলে দিচ্ছে যে আপনি বাইক চালাবেন না, কারণ আপনার ব্যাকবোনে হার্ক হয়ে যাচ্ছে। কেন? ওই যে বসে থাকতে একটা মানে গতানুগতিক স্বাস্থ্যসম্মত ভাবে তৈরি করা হয় না। একটা মোটরসাইকেল বানিয়ে দেওয়া হয়, মানুষ এটা চালায়, চলে। কিন্তু এটা আসলে একটু ডিফারেন্ট টাইপের করা আছে। ক্রুজার বাইক বলতে গেলে, যারা ক্রুজার বাইক চালায় তারা নর্মালি যে কোনো বাইক চালাতে পছন্দ করে না, রিল্যাক্স, এবং এই বাইকটা কিন্তু অ্যাক্সিডেন্ট ভয়টা কিন্তু নাই। মানে আমি একটা জিনিস খুব খেয়াল করলাম যে আমরা ঠিক যেভাবে চেয়ারে বসি, ঠিক সেই একই ধরনের ক্যাপাসিটিটা এখানে রাখা, মানে 200, 250, 500, 1000 কিলো যদি কেউ রান করে কোনো প্রবলেম নেই। ইয়েস, বাসার নিচে যাদের কোনো একটা প্রাইভেট কার আছে, তারা যদি একটা বাসার নিচে একটা গাড়ি না থাকে, তাই মনে করি যে মানে ব্যাপারটা একটু বৃথা মনে হয় ব্যাপারটা, শৌখিন টাইপের মানুষদের জন্য। আচ্ছা, আমরা তো বাইক সম্পর্কে মোটামুটি একটা রিভিউ, মানে বেসিক ধারণা আমরা দিতে পেরেছি অবশ্যই। তো এটার প্রাইস সম্পর্কে, এটা প্রাইসটা হচ্ছে 2,60,000 টাকা এমআরপিতে। বাংলাদেশের যে কোনো রিগেল ল্যাপটপের শোরুম থেকে পারচেজ করতে পারবে, পাশাপাশি হৃদয় মোটরস বা রিগেল ল্যাপটপ বাংলাদেশ থেকেও পারচেজ করতে পারবে, এবং যে কোনো শোরুম থেকে সে পারচেজ করতে পারবে যদি প্রয়োজনীয় থাকে। আর দ্যাটস ওয়াই সার্ভিস সব কিছু অনেক অসাম, আপনাকে শোরুম প্রোভাইড করবে। আর অবশ্যই আমি রিকোয়েস্ট করবো রোহন ভাই, আপনার ডিসক্রিপশন নিচে কাস্টমার সুবিধার্থে অনেকে ফোন খুঁজে পারে, আপনি তার নাম্বারটা ভিতরে দিয়ে অবশ্যই সেটা তো আপনাদের জন্য উন্মুক্ত থাকবেই। আমরা ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে সেই নাম্বারটি দিয়ে রাখবো, এবং অ্যাড্রেসটাও দেওয়া থাকবে। আর একটা জিনিস এর সঙ্গে আমি বলে রাখতে চাই যে আপনি যেটা বলছিলেন সার্ভিসের কথা, এবং কোনো ধরনের ইঞ্জিন ওয়ারেন্টি, এটা কোম্পানি যথারীতি কোম্পানি হচ্ছে 2 বছর ওয়ারেন্টি আছে, পাশাপাশি সার্ভিসিং আছে, পাসপাতি অল এভরিথিং ইজ ওকে, কোনো প্রবলেম, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর সবচেয়ে কথা কিছু সবকিছু তো পৃথিবীতে সব জিনিস চিরস্থায়ী না, কোনদিন শুরু হয় কোনদিন শেষ হয়, আর শেষ বলে কোনো কথা নেই, শুরু বলে কোনো কথা নেই। ব্যাপারটা এমনই যে এই বাইকের কয়টা কালার হয় তাহলে? এটা 3টা কালার, 3টা কালার হবে, একটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট এবং রেড।
তো আমরা এখন শেষ করব মোটামুটি এই বাইকগুলো নিয়ে আমরা শেষ করবো জি। ডেইলি নিডসের পক্ষ থেকে, মানে যেহেতু আজকে ফার্স্ট দেখলাম এই ভিডিওতে, এবং ডেইলি নিডসের যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা কিন্তু আজকে রোহান ভাইকে ফার্স্ট দেখলেন। আমরা এই ফার্স্ট উপলক্ষে অবশ্যই যারা লাইক কমেন্টস অবশ্যই শেয়ার বেশি বেশি করে করবেন, কারণ আপনাদের সারপ্রাইজ। কারণ ভাইকে আমি বলেছি ভাই আপনাকে কিন্তু ফার্স্ট থাকতেই হবে, আর অবশ্যই তারা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন না, যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন। তাই বলে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ব্লগসে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনি ভালো থাকেন, আমি ভালো থাকি, দেখা হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ হৃদয় ভাই, আপনাকে আমাদের এই ভিডিওতে এই বাইকগুলো সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো ভিউয়ার্স, আজকে পর্যন্তই বাইক দুটি সম্পর্কে যা জেনেছেন। আরও যদি কোনো কিছু জানা থাকে আমাদের ভিডিও ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা ফোন করতে পারেন, যোগাযোগ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ডেইলি নিডস চ্যানেলকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।